দার্জিলিং এর পর্যটকদের জন্য সুখবর, শুরু শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। সকাল 10টায় শিলিগুড়ি থেকে ছাড়বে টয় ট্রেন এবং টয় ট্রেনের ভাড়া মাথা পিছু 1500 টাকা করে। শুরু শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। টয় ট্রেনের ভাড়া মাথা পিছু 1500 টাকা করে। সকাল 10টায় শিলিগুড়ি থেকে টয় ট্রেন ছাড়বে। শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা দার্জিলিং এর পর্যটকদের জন্য সুখবর। দার্জিলিং এর পর্যটকদের জন্য সুখবর, শুরু শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। সকাল 10টায় শিলিগুড়ি থেকে ছাড়বে টয় ট্রেন। টয় ট্রেনের ভাড়া মাথা পিছু 1500 টাকা করে। রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিনা, টয় ট্রেনের যে সময়সূচি তা কি পরিবর্তিত হয়েছে, কি জানা যাচ্ছে? ভাস্বতী, দেখো যে বর্ষাকালে কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে পাহাড়ে একাধিক জায়গায় ধস নামার ফলে কিন্তু টয় ট্রেনের যে লাইন তা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে প্রত্যেক বছরই সেই সময়ের থেকে কিন্তু বেশ কিছুটা সময় যে টয় ট্রেন পরিষেবা দার্জিলিং পর্যন্ত তা কিন্তু বন্ধ থাকে। তবে ফের পুনরায় একবার আজ থেকেই কিন্তু যে টয় ট্রেন পরিষেবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং অবধি তা কিন্তু শুরু হয়েছে। তবে এখনো অবধি কিন্তু সময়ের পরিবর্তন কিছুটা তেমন হয়নি। আগে যে সময়ে চলাচল করতো ট্রেন ঠিক সেই সময় চলছে এবং এতদিন পর টয় ট্রেনের যে পরিষেবা তা চালু হওয়ায় কিন্তু যে পর্যটকেরা তারাও কিন্তু অত্যন্ত খুশি, কারণ এই টয় ট্রেন যাত্রা করতে কিন্তু প্রতি বছর বহু পর্যটকরা এখানে হাজির হন এবং তারা যে পাহাড়ের গা দিয়ে যে আঁকা বাঁকা পথ দিয়ে টয় ট্রেন চলে সেই যাত্রা ফের একবার উপভোগ করতে পেরে কিন্তু তারাও খুশি। পাশাপাশি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর যেহেতু বর্ষার পরিমাণ অনেকটা বেশি ছিল এবং ক্ষয়ক্ষতিও অনেকটা বেশি হয়েছিল, ফলে এবছর টয় ট্রেনের যে পরিষেবা চালু করতে ধন্যবাদ জানাবো তোমায়। রিনা কুমার ছিলেন ফোন লাইনে।